নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে একটু চিকেন রান্না করব। তো সকালবেলায় যে চিকেনটাকে লবণ আর লেবুর রস দিয়ে মাখিয়ে রাখছি। আজকে যেহেতু চিকেন রান্না করব, তাই কালকে আর টক দই বসাইনি, একটু চিনি দিয়ে টক মিষ্টি দই বসিয়েছিলাম। তো মনে ছিল না যে চিকেন রান্না হবে, তাতে একটু দই দিলে ভালো হয়। তো যাই হোক, কী আর করা যাবে, এই যে গন্ধরাজ লেবু ছিল, তো গন্ধরাজ লেবুর একটু খোসা আর লেবুর রস দিয়ে দিলাম। ওটা দিয়ে এখন ভালো করে মেখে ওই 1 ঘন্টা মতো রেখে দিচ্ছি। সকালবেলা টিফিনটা বানিয়ে নিয়েছি। টিফিনটা বানিয়ে নেওয়ার পর তারপর চিকেনটাকে মেখে রাখলাম। আজকে মিঠি বাবা বাড়িতে আছে, তো মিঠির আগে স্কুলের টিফিনটা বানিয়ে দিয়ে চিকেনটা মেখে রেখে তারপর টুকটাক কাজগুলো সেরে স্নান করে ঠাকুর প্রণাম করে তারপর চলে এসেছি রান্নাঘরে। আর মিঠির বাবা তো ওকে দিয়ে এসে তারপর টুকটাক কিছু বাজার আছে, সেগুলো নিয়ে এসে স্নান করে পুজো দেবে। তো আমি স্নান করে ঠাকুর প্রণাম করে ওই জন্য চলে এলাম রান্নাঘরে। আর টিফিন তো যেহেতু বানানো আছে, তো অসুবিধা নেই, যখন হয়ে যাবে সবার টিফিন খাওয়ার টাইম যখন হবে তখন টিফিনটা দিয়ে দেবো। তো ওর টিফিন খেতে খেতে আমার এদিকে রান্নাও হয়ে গেছিলো। ও মিঠিকে দিয়ে এসে বাজার নিয়ে এসে তারপর স্নান করে পুজো দিতে গেছিলো, বললো পুজো দিয়ে এসে তারপর টিফিন খাবো। তো ততক্ষণে আমার রান্না হয়ে গেছিলো। আজকে রান্না হবে চিকেন, ডাল আর আলু পোস্ত করব। তো এইদিকে এই যে পোস্তটা সকালবেলায় ভিজিয়ে রেখেছিলাম, তো পোস্তটা এই যে বেটে নিয়েছি, আর এদিকে চিকেনটা কষা হচ্ছে। তো কাঁঠাল বীজ তো বলেছে ফেলতে বারণ করেছে, যে রান্নায় দিয়ে দিও। তো আজকে বাটা করারই কথা ছিল কাঁঠাল বীজটা, কিন্তু যেহেতু চিকেন হচ্ছে এর সাথে আর বাটা লাগবে না, অত কিছু লাগবে না, পোস্ত হবে, ডাল হবে। তো তাহলে মা বললো যে তাহলে কাঁঠাল বীজটা পোস্তর মধ্যেই দিয়ে দে। মানে আলু পোস্ত করেছিলাম, আলুর সাথে কাঁঠাল বীজটা মিশিয়ে দিয়ে দিলাম। তো কাঁঠাল বীজ দেওয়ার কারণে পোস্তর টেস্ট যে খুব ভালো হয়েছিল সেটা না, পোস্ত যেমন খেতে তেমনই হয়েছিল, কিন্তু বীজটা যাতে নষ্ট না হয়, যাতে খাওয়া হয়ে যায়, সেজন্য দিয়ে দিলাম। কারণ এর বেশি দিন থাকলে আবার শুকিয়ে যাবে। আবার নতুন কাঁঠাল এনেছে, আজকে আবার কাঁঠাল এনেছে, তো সেই বীজগুলো হবে, তো ওই জন্য পোস্তর মধ্যে দিয়ে দিলাম। আর এই যে কথা বলতে বলতে দেখুন চিকেনও আমার একদম রেডি হয়ে গেছে। আর আজকে যে বাজার গেছিলো, বাজার থেকে আবার কাঁঠাল নিয়ে এসছে। এটা নিয়ে আজকে হলো 3 নম্বর কাঁঠাল। আর আজকের কাঁঠালটা খুব পাকা ছিল, মানে যেদিনই 3 দিন কাঁঠাল এনেছে 3 দিনই একদম সেদিন এনেই সেদিনই ভাঙা হয়েছে, কিন্তু আজকেরটা অনেক বেশি পাকা ছিল। তো এই যে ও এখন কাঁঠালটাকে ছাড়িয়ে নিচ্ছে। আর কাঁঠাল আনার পর কিন্তু ওই মানে মিঠির বাবার দায়িত্বে পড়ে কাঁঠাল ছাড়ানোটা, তো ওই কাঁঠাল ছাড়াই, ও তো ওই যে ছাড়াচ্ছে। আর 3 দিন কাঁঠাল নিয়ে এলো, 3 দিনই কিন্তু কাঁঠালগুলো খুব ভালো ছিল, খুব মিষ্টি ছিল। আর আজকে টিফিনে বানিয়েছিলাম কাবলি চানার ঘুগনি আর লুচি বানিয়েছিলাম। লুচিটা মিঠির টিফিনের জন্য বানিয়েছিলাম, আর কটা আছে। আর এক বন্ধু বলেছিলেন যে ঘুগনির রেসিপিটা শেয়ার করতে, তো আজকে তো সকালবেলা খুবই তাড়াহুড়ো ছিল, টাইমের মধ্যে মিঠি স্কুলে টিফিন দেবো, তো সেই হিসেবে। আর ঘুগনি মানে মটরের ঘুগনির রেসিপি চেয়েছিলে, তো মটরের দিয়ে ঘুগনি তো আজকে বানাইনি, কাবলি চানা দিয়ে বানিয়েছিলাম। তবু যদি টাইম থাকতো এটা শেয়ার করতাম, কারণ ঘুগনি যেভাবে বানাই সেভাবে প্রায় বানিয়েছি। তো আজকে টাইম ছিল না, তাই শেয়ার করিনি। তো এরপর যেদিন ঘুগনি বানাবো সেদিন রেসিপিটা শেয়ার করব। তেমন কিছু না, একদম সিম্পলভাবে আমি রান্না করি। তো চলুন বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করি। আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।